বৈঠক করে কারো ওপর চাপিয়ে দেবেন, এটা গণতান্ত্রিক নয়, এটা অগণতান্ত্রিক। এখানে এই দায়িত্ব কাউকে দেওয়া হয় না। বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ। 14-17 বছর ধরে আমরা এগুলো বলে আসছি না, জনগণের মালিকানা ফিরিয়ে দাও, 17 বছর ধরে বলে আসছি। এখন জনগণকে ভুলে যাও। আমি এখন মালিক হয়ে গেছি, আমার কথা মতো সিদ্ধান্ত নিতে হবে। এই অগণতান্ত্রিক মানসিকতা শেখ হাসিনার পরিচয়। আবারও সেই ধারায় চলতে যাচ্ছে অনেকে। বাংলাদেশের মানুষ ত্যাগ স্বীকার করে না, যুদ্ধ সবকিছু স্বীকার হয়ে ত্যাগ স্বীকার করে আমরা গণতন্ত্রের পথে যেতে চাই। আমরা আমার ওই পথে জোর জবরদস্তি করে কারো মতামতের ভিত্তিতে দেশ চলবে, দেশ পরিবর্তন করবে, সেটা একেবারে ভুল। তাই সবাইকে আজকে আবারও বলছি, 7ই নভেম্বরের 7ই নভেম্বরের স্পিরিটে আমাদেরকে জাগ্রত থাকতে হবে। দেশকে বাঁচাতে হবে, এই গণতন্ত্রের যুদ্ধ জিততে হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে স্বৈরাচারের কাছ থেকে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে অগণতান্ত্রিক শক্তির কাছ থেকে। এটাই বিএনপি, এটাই বাংলাদেশের গণতন্ত্র এবং বিএনপি। আমি আগেও বলেছি, হাতে হাত মিলিয়ে চলতে হবে আমাদের। তাই জিয়া পরিষদ একটি শিক্ষিত লোকজনের সংস্থা। আপনারা সবাই শিক্ষিত মানুষ, আপনারা সবাই প্রফেশনাল লোকজন, আপনাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। জনগণকে বোঝানোর জন্য, বলার জন্য আপনাদের অনেক বেশি দায়িত্ব। অন্যরা যেরকম যাচ্ছে, আপনাদেরও দলবদ্ধভাবে আমাদের মহিলা সংখ্যা কমানো দেখতেছি। অনেক বেশি মহিলাদের এই নির্বাচনে সম্পৃক্ত থাকতে হবে। কেন বলছি আপনারা বুঝছেন আমি কেন বলছি? আপনাদের সব মহিলাদের এই নির্বাচন যুদ্ধে সম্পৃক্ত থাকতে হবে। এলাকায় এলাকায় যেতে হবে, বাড়িতে বাড়িতে যেতে হবে। গণতন্ত্রের মুক্তির সংগ্রাম জনগণকে বুঝিয়ে দিতে হবে। না হলে অপশক্তি জন্ম আবারও বাংলাদেশে। বাংলাদেশ বিরোধীরা আবার মাথা চালা দিয়ে